আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। 29তম এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি এবার বাণিজ্য মেলায় বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া থাকছে মেলায়। থাকছে শহীদ আবু সাইদ ও শহীদ মীর মুগ্ধা কর্নার। মাসব্যাপী মেলা চলবে। উত্তরাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত আরও বেড়েছে। পঞ্চগড়ে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9.11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। দুর্ভোগ বেড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা, ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষের। উত্তরে জেলা রংপুরের তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। মেঘলা আকাশে দিনভর ঢেকে থাকছে সূর্য। বুধবার সকাল থেকে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে কুয়াশা। এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক কাজকর্মে বিরূপ প্রভাব পড়ছে। এদিকে গাইবান্ধায় কনকনে ঠান্ডা বাতাস আর কুয়াশায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে না। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শ্রমজীবী, অফিসগামী সহ নিত্যদিনের গৃহস্থালী কাজে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শীতে গরম কাপড় না থাকায় কষ্টে জীবনযাপন করছে দরিদ্র মানুষ। ঠাকুরগাঁওয়ে টানা 3 দিনের শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর সাথে হালকা কুয়াশা, বৃষ্টি চলছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে অনেকে। বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। তবে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন হত্যাযজ্ঞের কারণে অনেক দেশেই ম্লান এবারের বর্ষবরণ উৎসব। এবার ইংরেজি নতুন বছরকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। একে একে বর্ণিল বর্ষবরণ উৎসবে সামিল হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড আর ওয়েলিংটন, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ছাড়াও টোঙ্গা, সামোয়া, ফিজি। সিডনির হারবার ব্রিজ এলাকায় 7 কিলোমিটার এলাকা জুড়ে 12 মিনিট ধরে চলে আতশবাজির দৃষ্টিনন্দন প্রদর্শনী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্ষবরণ উৎসবের আগেই হামলার মতো অপ্রীতিকর আশঙ্কা মাথায় নিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। যুক্তরাজ্যে ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছা মাত্র ঐতিহ্যবাহী বিগ বেনের ঘণ্টার আওয়াজ আর টেমস নদী ঘিরে ভারী আতশবাজির প্রদর্শনীতে তৈরি হয় মোহনীয় পরিবেশ। বরাবরের মতো এবারও আকর্ষণের কেন্দ্র ছিল পর্যটক নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফার আশেপাশের এলাকা ঘিরে টানা 9 মিনিট ধরে চলে নজর কাড়া আতশবাজি। ইংরেজি বর্ষবরণের আনন্দে সামিল হয়েছেন সদ্য স্বৈরাচার মুক্ত সিরিয়ার জনগণ। রাজধানী দামেস্কের আয়োজনে অংশ নেন হাজারো জনতা। আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই টানা দ্বিতীয় বছরের মতো ম্লান ছিল ইউক্রেন। রাজধানী কিয়েভে কারফিউর মধ্যে ছিল না বর্ষবরণের কোনো আয়োজন। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের মুহুর্মুহুর গোলাবর্ষণে ধ্বংস, মৃত্যু আর স্বজন হারানোর কষ্ট নিয়ে চরম অনিশ্চিত আরেকটি বছর শুরু করল ফিলিস্তিনি জনগণ। 2024কে বিদায় দিয়ে শুরু হলো খ্রিস্টীয় নববর্ষ 2025। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারির মধ্যে এবারের উদযাপন ছিল অন্য বছরগুলো থেকে অনেকটাই আলাদা। রাজধানীর আকাশ জুড়ে আতশবাজির বর্ণচ্ছটা থাকলেও বর্ষবরণে ছিল না আতিশয্য। নগরীতে পটকা আরো ফানুসের ওড়ানোর আয়োজনও ছিল কম। আরো জানাচ্ছেন শুভ মাহফুজ। এবার টিএসসিও এর আশপাশের এলাকায় বর্ষবরণ ছিল অনেকটাই ব্যতিক্রম। ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকলেও ক্যাম্পাসের ভিতরে যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে বর্ষবরণ। অনেকে পরিবার নিয়ে এসেছেন নতুন বছরকে বরণ করে নিতে। এখানে এসেছি 31st নাইট কেমন হয় ওইটা দেখার জন্য আর নতুন বছরকে বরণ করার জন্য। নামাজ পড়বো যে দোয়া করবো যেন আর যেন খুনাখুনি বা হয়রানি যেতে না হয়, যেন 2024-এর পুনরাবৃত্তি আর না হয়। দেশ যেভাবে স্বাধীন হয়েছে সেভাবে যেন 2025-এর অব্যাহত থাকে। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি নিশ্চয়ই চাই হচ্ছে আমার একটা আগে চাকরি হোক। নতুন বছরে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা সবার। 24টা খুব খারাপ হয়ে গেছে, সামনে যেন আর এগুলো না হয়। 17 বছর পর মুক্ত বাতাসে বার হতে পেরেছি, এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে পেরেছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি 2025 সাল হবে গণতন্ত্রের প্রতীক। এমন শান্তিপূর্ণ আয়োজনে পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান অনেকে। আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম বা পরিবর্তন চেয়েছিলাম, এই পরিবর্তনটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। গত বছর এই সময় টিএসসির যে অবস্থা ছিল ফানুসে পরিপূর্ণ ছিল। টিএসসিতে
যে এবার আতশবাজি বা তারাবাজি যেটা ফোটানো হচ্ছে না, শব্দ দূষণ বা আমাদের যারা রাত্রে যে পাখিগুলো আমাদের সৌরাদ উদ্যান বা রমনাতে থাকে তাদের যেই অস্থিরতাটা সেটা কিছুটা হলেও আমরা একটু হলেও নিরসন করতে পেরেছি। আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, মানে সরকার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিবর্তন, সেটার একটা ইতিবাচক দিক হিসাবে কিন্তু আমরা এবার টিএসসিতে দেখতে পারি। যে রোগীদের একটা বড় ধরনের সমস্যা হয় শব্দের কারণে, তো আমরা এই যে পরিবর্তন 2024 অনেক পরিবর্তন আসছে, আমরা এই ভালো পরিবর্তনগুলো আমরা অব্যাহত রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের সারা এলাকাটি আপনি জানেন যে নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রেখেছি। আমাদের ফুড প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে মোবাইল টিমগুলি চলমান রয়েছে, প্রতিটি এন্ট্রি পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক আমাদের মনিটরিং করছেন এবং নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটা সুন্দর পরিবেশ এখানে বজায় রাখতে সক্ষম হয়েছি। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পটকা, আতশবাজি ফুটানোর আওয়াজ ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়, তবে এবার ফানুস উড়াতে তেমন দেখা যায়নি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছরকে ঘিরে প্রান্তিক মানুষের খুব বেশি আশা আকাঙ্ক্ষা না থাকলেও নগর জীবনে এর আবেদন বেশ। আগের বছরের ভুল ত্রুটি অপ্রাপ্তির বেদনা মুছে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান তারা। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টানা, দুর্নীতিমুক্ত দেশ আর রাজনৈতিক সহাবস্থানের দাবিও উঠে এসেছে তাদের কণ্ঠে। মামুন আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। দিনক্ষণ মাসের সমন্বয়ে আরও একটি বছর হারিয়ে গেল কালের গর্ভে। বিদায় নিল 2024। প্রকৃতির নিয়মে দুয়ারে এসেছে আরও একটি বছর 2025। ইংরেজি ক্যালেন্ডার হলেও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মানুষ চলে এই হিসেবেই। তবে বছরের যাওয়া আসা তা কি সবাইকে সমানভাবে স্পর্শ করে? নতুন বছরের আবেদন শহুরে জীবনে প্রায় প্রত্যেককেই ছুঁয়ে যায়। গত বছর কেমন গেল, কেন এরকম হলো, অন্যরকম হতে পারত কিনা, এসব মূল্যায়ন থাকে তাদের রুটিনে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও করতে হয় তাদের। আসছে বছর নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজনীতির কোনো হানানি থাকবে না, সেখানে থাকবে উন্মুক্ত। রাজনীতির চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তরুণ নেতৃত্ব। বিপরীত চিত্র প্রান্তিক পর্যায়ে। নতুন বছরের আবেদন খুব একটা টানে না খেটে খাওয়া মানুষকে। এই যেমন সাভারের ১৬তলা গ্রামের ৭৮ বছরের রমজান মিয়া। নতুন বছর, নতুন সরকার, এসব খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার জীবনে। প্রত্যাশা থাকলেও আশা সীমিত। পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন, এসব নিয়ে মাথা ব্যথা নেই মান্নান মিয়ারও। তবে অনাগত দিনে প্রত্যাশা আছে। মনে হয় যে ভালোর দিকে আল্লাহ করলে আল্লাহ দেয়া পারে, এই আমাকেও কামনা এইটাই, আল্লাহ ভালো করুক, যে ওই চলতেছে চালাইকো। একটা বছর গেল, ২৪ সালটা কেমন মরছে, কেমন গেছে এটা? আর ওখানে আমাকেও চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা রাজনীতি করি না। কি রাজনীতি? না রাজনীতি না, এমনি ২৪ সালটা আপনার কাছে কি মনে হয়, কেমন গেছে? ২৪ সাল কি ২৪ আমাদের জন্য তোই না, কৃষকের জন্য কোনো কিছুই নাই, সুযোগ সুবিধা নাই। কৃষকের কি সুযোগ সুবিধা? কৃষকে সব জায়গায় মার খায়, খালি একটা বিষ কিনি হেডারে দেওয়া যায় ২ নম্বর বিষ। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়ে আসছে বছরে নতুন পরিকল্পনা, তার সঠিক বাস্তবায়ন ও সবাইকে নিয়ে ভালো থাকা। এই নীতিতে চলতে পারলেই জাতীয় জীবনে সমৃদ্ধি আসতে পারে বলে মত সাধারণ মানুষের। বেলা গড়িয়ে সূর্যাস্ত যাওয়া মানে জীবনের সব শেষ নয়। সূর্যাস্ত যাওয়া মানে নতুন প্রভাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই তো 2025 সালে একটাই কামনা, সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।